হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বারটা হলো শনিবার, আজকের তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 30 তারিখ। সকালের বাসি কাজ দিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করলাম। ওখানে চাল দিয়েছিলাম, মুরগিও খেলো, পাশাপাশি কিন্তু পাখিরাও খাচ্ছে। তারপরে এখানে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে ঝাড়ুটা ধুয়ে এখন গিয়ে রাখছি, রেখে ব্রাশ করে চলে এলাম ঘরে। আর দেখো সকাল সকাল আমাদের রঙিলা ডিম একটা পেয়ে গেল। ওই একদিন সাপ ঢুকেছিল বলে ওখানে আর খাঁচায় ডিম দেয় না, এখন বারান্দায় ওখানে এক জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই দেয়। তারপরে ভাত তরকারি ওদিকে সব হলো। এদিকে তোমার দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ, আর এদিকে শরবত, সাথের শরবত। আজকে ভাত খেয়ে গেল না, টিফিনটাও রেডি করলাম পাশাপাশি। এখানে আমি মেয়েকে খেতে দিয়ে দিলাম। আজকে করেছি ডিমের তরকারি, চচ্চড়ি আর ভাজা। সকালে হালকা টিফিন লুচি চলে গেছে। আর আজকে ছেলেকে দায়িত্ব দিয়েছি ঠাকুর ঘরের, কারণ মামা শোনা আজকে আমার কাজটা বাড়িয়েছে। বিছানায় আজকে করে দিয়েছে, তোষক এগুলো সকাল থেকে বের করে রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলো ঢুকাতে হবে। তারপরে এগুলো দেখো ওই চেয়ারটার কী অবস্থা, সেগুলো গোছাতে হবে দেখে ছেলেকে বললাম যে তুমি স্নান করে পুজোটা দাও, আমি আজকে ঘরের এগুলো করে তারপরে আমি দুপুরের পুজোটা দেবো। যেমন কথা তেমন কাজ। ছেলে স্নান করে আমি শুধু ফুলটা উঠিয়ে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে এলো। আজকে আমাদের যাওয়ার কথা আছে দিদি বাড়ি, তবে বিকেলে তো না, সন্ধ্যার দিকে, সন্ধ্যা রাত্রি ওই আমাদের দুটোই হয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে আমি রান্না করে যাব, মাকে বলেছি এখানে এসে থাকতে। যে আমি বাড়িতে এত কিছু ঝামেলা করে নিয়েছি যে কাউকে না কাউকে একজন থাকতেই হবে। তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে এখানে গুড় দিয়ে, আখের গুড় দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন বাজে 4:30। আর কী রান্না করছি সেটা বলছি। এখানে 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ হতে না হতেই মামা সোনা খেয়ে নিয়েছে। 2টো ডিমের আমি একটা কষা বানালাম, আর এখানে চচ্চড়ি বানিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেছে। যা যা বাসন উপর করে রেখেছিলাম জল ঝরে গেছে, সেগুলোকে রেখে আরও কিছু আছে সেগুলোকে পরে রাখবো। গ্যাসটা মুছে নিচ্ছি রান্নার পর। তো সে কারণে মা সন্ধ্যার দিকে আসবে, মা আসলে তারপরে আমরা বেরোবো। আজকে রাত্রিটা দিদি বাড়ি থাকবো, কালকে আবার সন্ধ্যার দিকে বাড়ি চলে আসবো। এই টনি একজন না থাকলে তো হবে না, মুরগিটা আছে, ডনি আছে, তো এদেরকে খাওয়া দিতে হবে, দেখতে হবে। আর আমাদের গেটের নিচটা এতটাই ফাঁকা হয়ে গেছে, ওখান থেকে কুকুর ঢুকে যায়। তো এর আগের বার একবার খরগোশ খেয়ে নিয়েছিল, জানো তো আমাদের এরকম করে। এখন মা আসলে আমরা বেরোবো। আর পিছনে চালটা কত সুন্দর লাগছে। চলো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। মাকে ডেকে যাচ্ছে গোপাল, ডনি, তারপর রঙ্গিলা। ও মা, ও রঙ্গিলা কিন্তু আলনার এদিকে ডিম দেয়, উঠায়নি। ডনি দেখছে না, টাটা, ও দেখতেছে কিভাবে। চুপচাপ থাকো।